আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাল্লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআন। আজ আমরা তাবারাকার রহমানের করুণার কৃপায় আমরা উপস্থিত হতে পেরেছি পার্ট নম্বর 37, 37তম পর্বে। শব্দে শব্দে কোরআনের এই দর্সে আমরা অংশগ্রহণ করতে পেরেছি, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি। হৃদয়ের অন্তরে অন্তরস্থল থেকে পড়তেছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানব যার অনুসরণ করা আল্লাহ তাআলা ফরজ করেছেন, যাকে পাঠিয়েছেন, মাবউস করেছেন রহমাতাল লিল আলামিন হিসেবে। সেই নবীর উপরে দুরূদ ও সালাম বর্ষিত হোক, তার পরিবার তার পরিজনের উপরে, এবং যারাই তার তাকে অনুসরণ করবে তাদের উপরেও। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ইতাআত করার মাধ্যমে যেন জান্নাতে প্রবেশ হওয়ার তৌফিক দান করেন, এবং নবীজির হাদিস অনুযায়ী যে আমার উম্মত সবাই জান্নাতে প্রবেশ করবে, তবে আবা ব্যতীত। আর আবা বলতে নবীজি বুঝিয়েছেন অস্বীকারী। আমরা যেন অস্বীকারী না হই। 37তম পর্বে, এই 37 পার্টে আমরা উপনীত হতে পেরেছি সূরা আশ-শামস। সূরা আশ-শামস, শামস শব্দের অর্থ হলো সূর্য। পৃথিবীতে যত আমাদের দৃষ্টিগোচর মাখলুকাত আছে, আমরা যা কিছু দেখি, চাঁদের চেয়েও বলা যায় যে সূর্য এক শক্তিশালী মাখলুক। কারণ চাঁদের দিকে রাতভর তাকিয়ে থাকা যায়, কিন্তু সূর্যের দিকে 1 মিনিট দ্বিপ্রহরে সূর্যের দিকে আধা মিনিট তাকানো সম্ভবপর হয় না, কারণ এটি এত তেজস্বিতা এর মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। আর শামস, শামস শব্দের অর্থ হলো সূর্য। আজকের এই সূরাটির মধ্যে 15টি আয়াত আছে। আল্লাহ তাআলা এই 15টি আয়াতকে দুটি ইনফরমেশন, দুটি ইনফরমেশন আমাদের মধ্যে এই গোটা এই সূরা শামসের মাধ্যমে এসেছে। প্রথমত আল্লাহ তাআলা প্রথম 8টি আয়াতে শুধু কসম আর কসম, কসম আর কসম করেছেন। আল্লাহ তাআলা এই পরিমাণ কসম করেছেন এই সূরার শুরু থেকে নিয়ে 8 নম্বর আয়াত পর্যন্ত, বলা যেতে পারে 8টি আয়াতে প্রায় 8 দুগুণে 16, প্রায় 16টি কসম এখান থেকে বের হয়ে আসে। এতগুলো কসম করার পরে আল্লাহ তাআলা, কসম মানে আপনাকে আমাকে অ্যাটেনশন করেছেন আল্লাহ তাআলা। আমরা যেভাবে করে দুনিয়াতে কসম করি যাতে করে বিশ্বাস করাতে চাই, হ্যাঁ, যে আমি কসম করে বলতেছি, অথবা ওই জিনিসের গুরুত্ব আরোপ করার জন্য, খুব বেশি গুরুত্বপূর্ণ আরোপ করার জন্য আমি, যে তোমরা, হ্যাঁ, আমি আমি কসম করে বলতেছি। তো মানুষ কসম কখন উঠায়? বিভিন্ন কারণে উঠায়। কেউ হয়তো বা নিজেকে সত্যবাদী প্রমাণের জন্য, অথবা দালিলিক ভাবে সে যে জিনিসের উপরে আছে সেটা যে সঠিক বিষয়ের উপর আছে, অথবা কেউ তাকে ভুল বুঝতেছে, অথবা তিনি গুরুত্ব আরোপ করার জন্য। তো আল্লাহ তাআলা তিনি যখন কসম করেন তখন সেটি গুরুত্ব আরোপের জন্য কসম করেন, গুরুত্ব আরোপ। আবার সেই গুরুত্ব আরোপ যদি একমাত্র সামান্য এক কসম দিয়ে হয়, যেমন সূরা আসরের মধ্যে আমরা জেনেছি আল্লাহ তাআলা শুধু যুগের কসম করেছেন। যুগের কসম করার পরে বলেছিলেন কি, যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তারা ব্যতীত, যারা 4টা কাজ করবে তারা ব্যতীত বাকি সবাই ক্ষতিগ্রস্ত। একটা কসমই যথেষ্ট। কিন্তু এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলা হাউ মেনি টাইমস? অ্যারাউন্ড মোর দ্যান 15 টাইমস। 8টি আয়াতে বলা যেতে পারে, 8টি আয়াতের ব্যাখ্যা থেকে বোঝা যায় যে 8 বার তো আসি কসম, কিন্তু ওই আট আট কসমকে যদি আরেকটু ডেসক্রিপশনে যাওয়া হয়, তাহলে দেখা যাবে যে এক ধরনের 16, প্রায় 16 বার কসম হয়েছে। 16 বার, 16 বার কসম করার পরে আল্লাহ তাআলা দুটি ইনফরমেশন দিয়েছেন, যে কে সফল কাম আর কে অসফল কাম। আল্লাহ আকবার! তাহলে এতবার কসম করার পরে সফল কাম এবং অসফল কাম কি হবে না হবে সেটা আবার বলেছেন।
আবার এটাও বলেছেন যে সফল কাম হওয়া আর অসফল কাম হওয়া, বান্দা এটা তোমার ইচ্ছাধীন আমি করে দিয়েছি। কি বুঝলেন তাহলে দায় দায়িত্ব কার? সফল কামরা যাবে জান্নাতে, অসফল কাম যারা তারা জাহান্নামে যাবে। তার মানে আপনি জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য আপনিই দায়ী। এই হলো সূরা। এই সূরাটির 11 নম্বর আয়াত পর্যন্ত, সরি 12 নম্বর আয়াত পর্যন্ত মোটামুটি বলা যেতে পারে যে আপনাকে আমি ইনপুট করে দিয়েছি যেটা তাফসীরটা কি হবে। তাহলে 16 বার কসম করার পরে যদি আল্লাহ বলেন যে সফল সফল কাম ওরা আর অসফল কাম হলো ওরা, আর তার মধ্যে আবার আল্লাহ তাআলা অসফল কাম কেন হবে, সফল কাম কেন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী বোঝা যায় যে সেজন্য আপনি আমি দায় দায়িত্ব। রবের কাছে সেই সাথে সাথে দোয়াও করা উচিত, হে রব, হে রব্বুল আলামিন, সফল সফলতার শীর্ষে যারা হবে, যারা উইনার হবে, যারা সফল কাম হবে, হ্যাঁ, তাদের মধ্যে হে রব তুমি আমাদেরকে শামিল রাখিও। এ হলো কোরআনের বার্তা, এ কোরআনের গল্প, কোরআনের এই চিত্র দেখুন শুরু হয়েছে কিভাবে। তাহলে শুরু করতেছি আমরা সূরাতুশ শামস। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها. والشمس و واو والشمس وضحاها. هاي هوتي هاي هاوز. والشمس وضحاها. ও মানে কসম, শামস মানে সূর্য, ওয়াশামসি সূর্যের শপথ, ওয়াদুহা ওয়াদুহাহা, এই সূর্য যখন উজ্জ্বল কিরণ বিতরণ করে। এখানে শব্দ দেখুন অদুহা। আমরা বলি না যে দোহা, দোহার সালাত, হ্যাঁ, সূর্য যখন একটু উপরে ওঠে, তাহলে এখানে দোহা আহ শামস থেকে, মানে শামস উঠলেই তো দোহা হবে, তাই না? তার মানে এখানে দোহা মানে প্রথম ভাগ, সূর্য ওঠার প্রথম ভাগ। যখন সূর্যের কিরণ কিছুটা উপরে ওঠে, আলোর কিছু, তো সেই কিরণের বা সেই সূর্যের আল্লাহ তাআলা কসম করেছেন, অথবা দোহা বলতে দিনের প্রাথমিক অংশ, যেই সময় কালে আমরা সালাতুদ দোহা আদায় করি। পূর্ব দিক থেকে যখন সূর্য উদয় হয়, কিছু উঁচু হওয়ার পরই, গাছগাছালির উপরে, মনে করুন সকাল 6টায় যদি সূর্য উদয় হয় তাহলে 7টা, সাড়ে 7টা, অথবা বলা যায় যে কোনো কোনো দেশে 15-20 মিনিট পরই সূর্য উঁচু হয়ে যায়, যেই সময়কালে দোহা, সালাতুল দোহা, সালাতুল চাশত, সালাতুল আউয়াবিন, ওই সময়কালের সালাত, গুরুত্বপূর্ণ সালাত। হ্যাঁ, তাওয়াবিন আউয়াবিন, যারা আল্লাহর অনুগামী, যারা আল্লাহর অনুগত হয়ে গেছে, ওদের সালাত হলো ওই সময়কালীন সালাত, সালাতে আউয়াবিন। আউয়াব, হ্যাঁ, কোন কোন নবীর উপাধি ছিল আউয়াব। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলছে ইন্নাহু আউয়াব। তাহলে বলা যায় যে নবীওয়ালা চরিত্রের একটা হলো যে নবীরা কোন রকমের প্রশ্ন ব্যতীতই আল্লাহ তাআলা যা অর্ডার করেন সেটাকে আপন মনে চিত্তে, সন্তুষ্ট চিত্তে যে মেনে নেয়, সে হলো আউয়াব। ইন্নাহু আউয়াব, ওই সালাত হলো ওই রকমের ব্যক্তিদের। তাহলে এখানে আল্লাহ তাআলা শপথ করলেন কিসের? সূর্যের, যখন সেটা উঁচু হয় সেই সময়ের। এরপরের আয়াত, ওয়াল কমারি ইযা তালাহা। ওয়াল কমারি, ওয়াল কমারি, ওয়াল কমারি ইযা, 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 যা, তালাহা, ওয়াল
ইযা তালাহা। মানে এবং কমার শব্দের অর্থ হলো চাঁদ। চন্দ্রকে বলা হয় কমার। তাহলে শামস মানে সূর্য আর কমার মানে চাঁদ। ওয়াল কমারি, এবং সেই চন্দ্রের শপথ, কসম সেই চাঁদের। ইযা, যখন, তালাহা, এই সূর্যের পিছনে আসে, সূর্যের অনুগামী হয়, শপথ চাঁদের যখন তা সূর্যের পিছনে আসে। তার মানে বোঝা যায় যে একটা আর একটার পিছনে আসতেছে। সূর্যের পিছনে চন্দ্র, চন্দ্রের পিছনে সূর্য। তো এখন কোনটা আগে? হ্যাঁ, কি সূর্য আগে নাকি চন্দ্র আগে? এই প্রশ্ন যেমন ওই রকমের যে মুরগি আগে নাকি ডিম আগে। যদি মুরগি আগে বলেন তাহলে ডিম কোত্থেকে আসলো, আবার যদি বলেন ডিম আগে তাহলে মুরগি কোত্থেকে আসলো। কিন্তু পৃথিবীর বিজ্ঞান যেখানে মুখ থুবড়ে এতিমের মতন অসহায় দাঁড়িয়ে থাকে, ইসলাম সেখানে কথা বলে। তো মুরগি আগে না ডিম আগে? আগে মুরগি আগে। আল্লাহ মোরগকে আগে বানিয়েছেন। আদম আলাইসাল্লাম আগে না হাওয়া আলাইসাল্লাম আগে? আদম আলাইসাল্লাম আগে। এবং হাওয়া মানে হাই, মানে জীবন থেকে, এক জীবন থেকে আর এক জীবনকে এনেছেন। মুরগি একটা জীবন, এই জীবন থেকে আর একটা জিনিসকে বের করেছেন। তো এটা আগে মুরগি আগে আল্লাহ সৃষ্টি করেছেন, এরপরে তার থেকে ডিম এসেছে। তো এখন সূর্য আগে না চন্দ্র আগে? কে আগে ঘোরে, সূর্য ঘোরে আগে নাকি চন্দ্র ঘোরে আগে? এ বিষয়ে চন্দ্রের যেই পূর্ণতা পায়, চন্দ্রের যে পূর্ণতা পায়, যেটাকে 15 দিন চন্দ্র ক্ষয় হতে থাকে, আবার 15 দিন কি হয়, চন্দ্র আহ পূর্ণ হতে থাকে। যেটাকে পূর্ণ হওয়ার দিনকে যেটাকে বলা হয় লাইলাতুল বদর, মানে পূর্ণিমার চাঁদ। আইয়ামে বীজের রোজাগুলো 13, 14, 15, কেন যে 13 তারিখে মোটামুটি পূর্ণ, 14 তারিখে আরো পূর্ণ, 15 তারিখ আরবি মাসে 15 তারিখে আইয়ামে বীজ, যেন পূর্ণ চন্দ্রিমা চাঁদ। কোথাও আর কোনো অপূর্ণতা নেই, বরং 16 তারিখ থেকে আবার ক্ষয় ক্ষয় হওয়া শুরু হবে, কম হওয়া শুরু হবে। তাহলে শপথ চন্দ্রে যখন তা সূর্যের অনুসরণ করে, সূর্যের পর আসে। তো এখানে এই যে যে বিষয়টি যে সূর্য 15 দিন আগে, এরপরে চন্দ্র আবার 15 দিন আগে, মানে দিন শেষ রাত, রাত শুরুর দিন। তো এটা এটা এরকম যে রাত আগে না দিন আগে? তো বিষয়টা এরকম, যখন চন্দ্র চন্দ্রটা সূর্যাস্তের পরপরই উদিত হয়, তো মাসের 15 দিন বা মধ্যভাগে রূপ হয়, তখন চন্দ্র প্রায় পরিপূর্ণ অবস্থায় থাকে। পরিপূর্ণ যখন চন্দ্র, তখন চন্দ্র আগে, কারণ এখানে পূর্ণতা পেয়েছে। যখন পূর্ণতা পায়, নবীগণ 40 বছরে বয়সের পূর্ণতা পান, তারপরে নবুয়ত লাভ করেন। তো পূর্ণিমা চাঁদ যখন পূর্ণতা করলো, তখন সে ফার্স্ট। আবার যখন কমতে শুরু করলো, তখন সে করে সূর্যের অনুসরণ। এখানে সূর্যাস্তের পরপরই চন্দ্র উদয় হয়, যেটাকে প্রথম পক্ষ বা দ্বিতীয় পক্ষ বলা হয়, মানে 15 দিনে এক পক্ষ। এখানে চন্দ্রের যখন সূর্যাস্ত হওয়ার পর এই চন্দ্র আবির্ভূত হয়। আল্লাহ তাআলা সেই চন্দ্রের কসম চাঁদের, শপথ সেই চন্দ্রে যখন তা সূর্যের পশ্চাতে আসে। কারণ এই আলো আর অন্ধকার, আলো আছে তো অন্ধকার নেই, এই অন্ধকার কোথায় গেল? কেউ হয়তো বলবে যে অন্য দেশে গেছে, কিন্তু এই পৃথিবীতে চন্দ্র এবং সূর্যের মাধ্যমে চন্দ্র এসেছে তো অন্ধকার এসেছে, আর তার মধ্যে এসেছে চন্দ্রের কিরণ। সূর্য যখন উঠলো, এই অন্ধকার কোথায় গেল? আবার অন্ধকার যখন আসলো, তখন সূর্য দৃষ্টিগোচর থেকে বাহিরে বের হয়ে গেল। এবং চন্দ্র এবং সূর্য এগুলো কিন্তু সেজদা করে আল্লাহকে। সেজদা শব্দের অর্থ আনুগত্য হয়। তবে মানুষ যেভাবে সেজদা করে, পৃথিবীর কোনো প্রাণী এইভাবে সিজদা করতে পারে না, কারণ আমরা 7 অঙ্গে সেজদা করি। গাছগাছালি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব সেজদা করে। এই সেজদার অর্থ হলো আনুগত্য প্রকাশ, আনুগত্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে সিজদার মাধ্যমে। সেটা ভিন্ন ভিন্ন হতে পারে। আর মানুষ যেই সেজদা করে, এটা এক বিভিন্ন প্রকৃতির সেজদা। পৃথিবী কোনো মাখলুক এইভাবে সেজদা করতে পারে না, কারণ 7 অঙ্গকে জমিনের সাথে লাগিয়ে আমরা আল্লাহ তাআলার জন্য সিজদা করি। তৃতীয় আয়াত, ওয়ান নাহারি ইযা জাল্লাহা। ওয়ান
নাহারি ইযা ইযা জাল্লাহা, জিম শক্ত করে, ওয়ান নাহারি, ও মানে কসম, নাহার মানে দিন, দিন সমূহ, ইদা যখন, জাল্লাহা তাহলে কসম সেই দিনের, কসম দিবসের, ইদা যখন, জাল্লাহা এই দিনকে উদ্ভাসিত করে। হ্যাঁ, দিনকে আসলে উদ্ভাসিত করে এর ক্ষেত্রে সূর্যের একটা থাকে, কিন্তু কখনো কখনো আল্লাহ তাআলা আবার, যেমন আমাদের দেশে কখনো কখনো 3-4 দিন ধরে বৃষ্টি হয়, ওই 3-4 দিন ধরে মেঘ, সূর্যের দেখা মেলে না, তবুও কিন্তু উদ্ভাসিত হয় দিন। এমন না যে কেউ কাউকে দেখতেছে না, তা নয় কিন্তু। তাহলে সূর্য দ্বারাও দিন উদ্ভাসিত হয়, আবার সূর্য ছাড়াও কিন্তু কখনো কখনো হয়তোবা কোনো দেশে সূর্য দেখা যাচ্ছে, এই দেশে সূর্য দেখা যাচ্ছে না, হয়তোবা মেঘলার কারণে, বৃষ্টির কারণে কিন্তু উদ্ভাসিত। তাহলে এখানে দিন যখন সেটা উদ্ভাসিত হয়, প্রখর ভাবে যখন প্রকাশ পায়, এই ক্ষেত্রে কেউ কেউ বলেছেন যে এখানে সূর্যের কথা না থাকলেও মোটামুটি জাল্লাহ দ্বারা বোঝানো হয় যে সূর্য উদ্দেশ্য হতে পারে, আবার অন্ধকার বা আধার দূর করাও বোঝানো হতে পারে। তাহলে শপথ সেই দিবসে যখন সূর্যকে প্রকাশ করে, অথবা ওই অন্ধকারকে আলোকিত করে, দুনিয়াকে প্রকাশ করে, সেটা উইদাউট সানও হতে পারে। অথবা তৃতীয় অর্থ অর্থ কেউ করেছেন যে শপথ সূর্যের, যখন সেগুলো পৃথিবীকে প্রকাশিত করে দেয়। ওয়ান নাহারি ইদা জাল্লাহা, অন্ধকার দূরীভূত হলো, বাস এটাই হলো মূলত এই বিষয়ের উদ্দেশ্য। এরপরে আবার দেখুন চতুর্থ আয়াত, ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, ওয়াল্লাইলি, ওয়াল্লাইলি ইযা ইযা ইয়াগ ইয়াগশাহা, আবার লাইল মানে আবার সেই রাতের শপথ। দেখুন আগে আগে কি বলা হলো, সূর্যের কসম, চন্দ্রের কসম, আবার দিনের কসম যখন সেটাকে, সূর্যকে প্রকাশ করে, আবার রাতের কসম যখন সূর্যকে ঢেকে নেয়, আবার আকাশের সেই সত্তার কসম। হুম, এই যে চন্দ্র এবং সূর্য ইত্যাদির বিষয়গুলো, এবং আল্লাহ সে শপথ সেই রাতের যখন সেই সূর্যকে ঢেকে নেয়, কসম সেই রাতের যখন সূর্যকে আচ্ছাদিত করে দেয়, সেই সূর্যকে আচ্ছাদিত তার মানে সূর্যের কিরণ শেষ, অথবা এটা হতে পারে যে পৃথিবীকে আচ্ছাদিত করে ফেলে, ফলে পৃথিবী একেবারে গাঢ় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। তাহলে শপথ সেই রজনী যখন তার সূর্যকে আচ্ছন্ন করে ফেলে, বা চতুর্দিকে অন্ধকার ছেয়ে আসে, বা এই ভূপৃষ্ঠকে, দুনিয়াকে অন্ধকারে ঢেকে নেয়। কসম কিন্তু চলতেছে, 8টি আয়াতে মোট 16বার কসম। এরপরে আসবে সেই জিনিসের, যেই জিনিস কসম করার পরে আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন মানুষকে যে কারা সফল কাম হবে, সেই সফলতার গল্পের আগে কসম চলতেছে মহান রব্বুল আলামিনের। এরপরে পঞ্চম আয়াত, ওয়াসসামাই ওয়ামা বানাহা, ওয়াসসামাই ওয়ামা বানাহা, সামা মানে স্কাই, আকাশ, ও মানে কসম, শপথ আসমানের, কসম আসমানের, ওমা, ও মানে এবং, মা মানে যিনি, হ্যাঁ, যিনি, বানাহা তৈরি করেছেন, এই আসমান কে বানিয়েছে, জমিন কে বানিয়েছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কে বানিয়েছে, শপথ সেই আসমানের, যিনি খুঁটিবিহীন নীলাকাশ, কোন রকমের খুঁটি ছাড়াই দণ্ডায়মান রেখেছেন এই আসমানকে, কসম আসমানের যিনি তা বানিয়েছেন। তাহলে শপথ যিনি আসমানকে নির্মাণ করেছেন। এখানে মাকে মান ধরা যায়, মান মানে যিনি, হ্যাঁ, অমা ওয়াও মানে এবং, মা মানে মান, মা মানে যিনি, অথবা মান মানেও হয় যিনি, মা এবং মান একই অর্থ হয়। তাহলে যিনি বানাহা বানিয়েছেন, তাহলে শপথ আকাশের এবং তার নির্মাণ কৌশলেরও হতে পারে।
সেই সত্তার কসম যিনি নির্মাণ করেছেন আসমান, আসমানকে নিপুণ ভাবে তৈরি করেছেন। সূরা মুলকের মধ্যে আপনারা পড়েছেন যে যে সুম্মার জিআইল বাসারা কাররাতাইনে ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসিন। দেখো তো আসমানে কোথাও ফাটল টাটল দেখা যায় কিনা, কোনো খুঁত ধরতে পারো কিনা, এত এত পণ্ডিতি করো এখানে, আসমানের দিকে তাকাইয়ে দেখো তো কোথাও খুঁত, কোথাও ভুল। মেরামতটা ঠিকঠাক মতো হয় নাই। রাজমিস্ত্রি তো ভুল ধরা যায়, এখানে কালারটা ঠিক হয় না, এখানে ইটটা সোজা হয় নাই, এখানে রংটা ঠিক হয় না, এখানে তেরা হয়েছে বাঁকা হয়েছে ইত্যাদি ইত্যাদি। আসমানের দিকে তাকিয়ে পারলে ভুল ধরো তো, তাকাও, তাকাও আসমানের দিকে, কাররাতাইনে, তাকাও বারবার, দৃষ্টি ফিরাও, ইয়ানকালিবু ইলাইকাল বাসার, তোমার দৃষ্টি অবনত হয়ে আসবে, খাসিয়ান হুয়া হাসি, সুম্মা রজিআন, আবারও তাকাও আসমানের দিকে, পরীক্ষাটা হয়ে যাক, যেখানে দাঁড়িয়ে আছো আকাশের দিকে তাকাও, সুম্মা রজিআল বাসার, আবারও তোমার দৃষ্টিকে প্রসারিত করো আসমানের দিকে, কাররাতাইনে। সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা রিপিট করেছেন। এগুলো কি তাওহীদের শিক্ষা, তাওহীদের শিক্ষা। সূরা মুলকের পাওয়ার এত বেশি কেন? গোটা গোটা চ্যালেঞ্জ, পারো, পারলে চ্যালেঞ্জ গ্রহণ করো, দেখি কত বড় তুমি বীর সাহসী, পারলে সূর্যের দিকে 1 মিনিট তাকিয়ে থাকো তো দেখি। হ্যাঁ, যত যত জ্ঞানী দাবি করো না কেন, এগুলো চ্যালেঞ্জ। অর্থ না বুঝলে কি বুঝবেন চ্যালেঞ্জের? ওয়াসসামাই ওয়ামা বানাহা, এই আসমানের দিকে জমিনের দিকে যারা মুমিন তারা তাকায়, তাকিয়ে কি বলে? আল্লাহ তাআলা তাদের চরিত্রের কথা উল্লেখ করেছেন যে কিছু ব্যক্তি আছে ইয়াযকুরুন আল্লাহ কিয়ামান ওয়া কুউদান জুনুবিহিম, আরে সে শুয়ে আছে, বসে আছে, হাঁটতেছে, চলতেছে, রান্না করতেছে, কথা বলতেছে, ফাঁকে ফাঁকে সে রবের স্মরণ করে। এ হলো মুমিনওয়ালা চরিত্র। আল্লাহ এদের, আল্লাহ তো জানেন যে কিছু ব্যক্তিবর্গ এরকমের আছে, দিন রাত 24 ঘন্টার মধ্যে মানুষের, মানুষ নিয়ে গবেষণা করার সময় তো কম, বরং সে সব সময়, হ্যাঁ, ইয়াকুউদান, যখন সে দণ্ডায়মান থাকে, ওয়ায়াযকুরুন আল্লাহ, সে আল্লাহকে স্মরণ করে, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আর আসমান জমিন এগুলো নিয়ে গবেষণাও করে এবং বলে, হে প্রভু, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান। আপনি যে সৌদি আরবে যান, সৌদি আরবে গিয়ে ওমরাতে কি গাড়িতে যখন বসেন, যখন আপনি ডানের দিকে তাকালে পাহাড়, বামের দিকে তাকালে পাহাড়, তখন কি? তখন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এগুলো কে সৃষ্টি করেছেন? হে প্রভু, এগুলো তুমি অনর্থক সৃষ্টি করনি, নিশ্চয়ই তুমি এগুলো অনর্থক সৃষ্টি করনি, বরং তুমি এগুলো অবশ্যই সৃষ্টি করেছো কোনো কারণে। মা খালাকতা হাযা বাতিলান, মা খালাকতা হাযা বাতিলান। বাংলাদেশের কোথাও যদি ভ্রমণে থাকেন আর যদি এমন কোনো দৃশ্য আসে, সেখানে ওয়াও, বিউটিফুল, ওয়ান্ডারফুল, কি সুন্দর ইত্যাদি, ক্যামেরা বন্দি করে রাখা ইত্যাদি, ফ্রেমে নিজেকে সেখানে রাখা ইত্যাদি, এগুলো শয়তান কখন এই সমস্ত জায়গাতে গেলে তো সেজদায় আদায় করা দরকার সেখানে গিয়ে, কিন্তু শয়তান আপনাকে ওই ওয়ান্ডারফুল সুন্দর দৃশ্যের মধ্যে আপনাকে নিজেকে প্রতিষ্ঠিত করা, এটাই এনজয়। কিন্তু আসলে বড় এনজয় তো যে রব দিয়ে স্বীকার করে, মন দিয়ে বলে যে হে প্রভু, এগুলো অনর্থক সৃষ্টি করনি, মা খালাকতা হাযা বাতিলান, নিশ্চয়ই অনর্থক সৃষ্টি করনি, ফাকিনা আযাবান্না, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তো পাহাড় পর্বত নদ নদী সুন্দর দৃশ্য যদি মনে আসে, দেখে দেখেন, কি বলবেন? রবের কাছে এইভাবে করতে পারেন যে এগুলো অনর্থক তুমি সৃষ্টি করনি, সুতরাং প্রভু আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তো এখানে আল্লাহ তাআলা আসমানের কথা বলেছেন যে তিনি যিনি সৃষ্টি করেছেন তার শপথ, নির্মাণ কৌশলের শপথ। এরপরে আসো জমিনের দিকে, ওয়াল আরদি ওয়ামা তাহাহা, ওয়াল আরদি, ওয়াল ওয়াল আরদি ওয়ামা তাহাহা, ওয়াল আরদি ওয়ামা তাহাহা। ওয়াও মানে আবারও সেই কসম, কিসের? আরদ, জমিনের কসম, পৃথিবীর কসম, কসম জমিনের, শপথ জমিনের, এই পৃথিবীর কসম, এই জমিনের কসম, শপথ এই পৃথিবীর। ওয়ামা, অ মানে এবং, মা মানে মা অথবা মান, মানে যিনি, তহাহা,
যিনি একেবারে কার্পেটের মতন এই জমিনকে বিছিয়ে দিয়েছেন, জমিনকে বিছিয়ে দিয়েছেন অথবা বিস্তৃত করেছেন। সেখানে উঁচু ঠালা, উঁচু নিচু ইত্যাদি হতে পারে, কিন্তু এটাকে তিনি বিস্তৃত করে দিয়েছেন। পাহাড় দিয়েছেন, পর্বত দিয়েছেন, নদ দিয়েছেন, নালা দিয়েছেন, সমতল ভূমি দিয়েছেন, বিভিন্ন রঙের বিভিন্ন কালারের মাটি, হ্যাঁ, বিভিন্ন ভাবে আচ্ছাদিত হয়েছে পৃথিবীর এই জমিন। সুজলা সফলা শস্য শ্যামলা ব্যতীত কোথাও আছে কালো পাহাড় ঘেরা, কোথাও আছে লাল মাটি সমৃদ্ধ। জমিনকে বিস্তৃত করেছেন, হ্যাঁ, শপথ পৃথিবীর যিনি বিস্তৃত করেছেন বা যেটা বিছিয়ে দিয়েছেন এই পৃথিবীকে, হ্যাঁ, শপথ সেই পৃথিবীর যিনি তাকে বিস্তৃত করেছেন বা বিস্তর করিয়েছেন, বিস্তীর্ণতার শপথ করেছেন, অথবা যেই বিস্তীর্ণতার মধ্যে তোমরা বসবাস করতে পারো, যেথায় মানুষ নিশ্চিন্তে বসবাস করতে পারে। মাটি এমন এক জিনিস, 100 তলা বিল্ডিংও মাটির নিচে ধসে যায় না। আবার মাটির নিচে সামান্য কোনো বীজ চারা দিলেও সেটাও মাটি ভেদ করে উপরে উঠে আসে। এই পৃথিবীকে বিস্তীর্ণ করেছেন, এটাকে একটা এতেদাল করেছেন, যেখানে মানুষ নিশ্চিন্তে বসবাস করতে পারে, সেই জমিনের কসম করেছেন। এরপরে দেখুন 7 নম্বর আয়াত, ওয়ানাফসিউ ওয়ামা সাওয়াহা ওয়ানাফসিউ ওয়ানাফসিউ ওয়ামা সাওয়াহা। নাফস, ও মানে এবং, হ্যাঁ, ও মানে এখানে কসম শব্দের শুরুতে ও, ওয়াই কাসমিয়া। নাফস মানে কি? নাফস মানে প্রাণ। ও নাফসিন বা নাফস মানে মানুষের অর্থ কেউ কেউ করেছেন। এখানে নফস বলতে, হ্যাঁ, জান বা রুহ বা প্রাণ, বহুত কিছুর মধ্যেই প্রাণ আছে, কিন্তু সমস্ত প্রাণের মধ্যে মানুষ যেহেতু শ্রেষ্ঠ, এই কারণে কেউ কেউ নফসের অর্থ করেছেন যে মানুষ। শপথ মানুষের, ওয়া নাফসিন, শপথ মানুষের, কসম নফসের। ওয়ামা, ওয়াও মানে এবং, মা মানে যিনি, বা 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 এবং, হ্যাঁ, মা মানে অথবা মান, যিনি, সাওয়াহা, মানুষকে করেছেন সুঠাম। শপথ সেই প্রাণের যিনি মানুষকে একটা সামঞ্জস্য করেছেন, হ্যাঁ, বা শপথ প্রাণের যিনি এটাকে সুবিন্যস্ত করেছেন। নাফস দ্বারা কোনো প্রাণীর নাফস হতে পারে আত্মা, উদ্দেশ্য হতে পারে। আবার অন্যান্য প্রাণীর যেহেতু এরা জন্ম হয়েছে, এরা মৃত্যু হয়ে যাবে, এদের কোনো জান্নাত নেই, জাহান্নাম নেই, হ্যাঁ, এদের কোনো হিসাব নিকাশ নেই। একটা গরু আর একটা গরুকে গুঁতা মেরেছে, অসুবিধা নেই, কিয়ামতের দিন দুর্বলটাকে সবল করা হবে, সবলটাকে দুর্বল করা হবে, বলো দুনিয়ার সেই অ্যাকশনটা নিয়ে দাও, নিয়ে নাও, অ্যাকশন শেষ, কুন্তু তুরাবা, মাটি হয়ে যাও, শেষ। দুনিয়ার মানুষের জন্যই তোমাদেরকে বানানো হয়েছিল, শেষ। কিন্তু মানুষ, ও মানুষ, জবাবদিহির জন্য প্রস্তুত হও, জবাবদিহি করতে বাধ্য মানুষ। তো এই কারণে মানুষের নফসের উদ্দেশ্য হতে পারে, একটি হলো শপথ সেই নফসের যিনি সেটাকে সুবিন্যস্ত করেছেন, আরেকটি হলো শপথ মানুষের, মানুষের প্রাণের, হ্যাঁ, সেটাকে সুবিন্যস্ত করেছেন। এখানে সাওয়াহা যেটি, এর অর্থ হলো সুপরিকল্পিতভাবে, সুবিন্যস্তভাবে করেছেন, হ্যাঁ, জন্মগতভাবে সহজ সরল প্রকৃতির উপায়ে সৃষ্টি করেছেন। কেউ কেউ বলেছেন যে মানুষকে যে যেই সুন্দর করে আল্লাহ বানিয়েছেন, সুঠাম বানিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গের যে উপযুক্ত বানিয়েছেন, হ্যাঁ, মানুষের হাত বলেন, পা বলেন, চোখ বলেন, নাক বলেন, দাঁত বলেন, ঠোঁট বলেন, হ্যাঁ, হাতের আঙ্গুল বলেন, পায়ের আঙ্গুল বলেন, হ্যাঁ, কত মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অনেক সুন্দর, মানে কোনো বেঢক নেই, সব ঢকওয়ালা, সব শ্রীওয়ালা, শ্রীওয়ালা, মানে বিশ্রী না, সুশ্রী। কারো চেহারা, কারো হাত, কারো নাক, কারো চোখ, যে চোখটা তার সুন্দর, তার নাকটা সুন্দর, হ্যাঁ, বাচ্চার হাতটা সুন্দর, বাচ্চার পায়ের আঙ্গুলগুলো সুন্দর, সুঠাম বানিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গকে সুন্দর করেছেন, সুবিন্যস্ত গঠন করেছেন, সেই জিনিসের শপথ। তো মানুষ, হ্যাঁ, মানুষ যে নিজের কারো চেহারার, কারো ফিজিক্যাল, কারো দেখতে শুনতে সুঠাম, দেহ উঁচা লম্বা মোটা তাজা, তো সে যদি নিজের অহংকার করে তাহলে কি করলো সে? দিয়েছেন কে? তোমার মা বাবা,
তোমার মা বাবা তোমাকে মনে হয় সুন্দর বানিয়েছেন, হ্যাঁ, লাল লাল কলা খেয়ে, লাল লাল আপেল খেয়ে না। কে করেছেন? এই যে এখান থেকে ইমান, এখান থেকে আল্লাহ বলতেছেন ওয়ানাফসিউ ওয়ামা সাওয়াহা, কসম যিনি তোমাকে সুবিন্যস্ত করেছেন, সুন্দর অবয়বে তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে এটার পুরোটাই, পুরোটাই কার? আল্লাহ তাআলার। আমার কিছুই না, আমার মা বাবারও কিছু না, আমার 14 গোষ্ঠী, আমার বংশেরও কিছুই না। কত কত উচ্চ পর্যায়ের ধন দৌলতে, হ্যাঁ, তারা দেখা যায় যে বিকলাঙ্গ, বিকলাঙ্গ হয়ে আছে। তো এখানে আল্লাহ তাআলা ওই জিনিসের শপথ করেছেন যে অনাফসিউ ওয়ামা সাওয়াহা, মানুষের নফসের সেই সত্তার কসম যিনি তাকে ঠিকঠাক ভাবে, যিনি তাকে ঠিকঠাক ভাবে গঠন করেছেন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা এই যে ঠিকঠাক ভাবে মানে কি, একটা দেহ দান করেছেন, সুডৌল গঠনকৃতি, হাত পা মস্তিষ্ক, মানুষের বাহিরের কথা বাদ দিলাম, কারো কারো মস্তিষ্ক দেখতে শুনতে ভালো না, হ্যাঁ, কিন্তু মাশাআল্লাহ কি ব্রেন, তার আখলাক কত সুন্দর। তো মানবিক জীবন যাপন করার চেয়ে সবচেয়ে উপযোগী যে দেখার শক্তি দিয়েছেন, স্পর্শ করার শক্তি দিয়েছেন, স্বাদ গ্রহণ করার শক্তি দিয়েছেন, ইন্দ্রিয় শক্তি দিয়েছেন, কর্মক্ষমতা দিয়েছেন, জ্ঞান অর্জনের জন্য চিন্তা বুদ্ধি বিবেচনা শক্তি, যুক্তি উপস্থাপনা, প্রমাণ পেশ করার জন্য শক্তি, কল্পনা শক্তি, স্মৃতি শক্তি। কোন জিনিস কতটা আপনি হিসাব করবেন? শারীরিক মানসিক দুনিয়াতে কাজ করার জন্য যে যোগ্যতা ঠিকঠাক, হ্যাঁ, ফিট ফাটার ঠিকঠাক। তো জন্মগতভাবে এভাবে করে আল্লাহ তাআলা মানুষকে কত সুন্দর অবয়বে আল্লাহ সৃষ্টি করেছেন। কোরআনুল কারিমে আরেকটি আয়াতেও আল্লাহ তাআলা এভাবে বলেছেন যে ফিতরাতাল্লাহ হিল্লাতি ফাতারান নাস আলাইহা, সূরা রুমের মধ্যে আল্লাহ বলেছেন যে সেই প্রকৃতির উপর প্রতিষ্ঠিত হয়ে যাও যার উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছে। অনাফসিন ওমা সাওয়া, এখানে নাফসের বিষয়ে আরো কিছু ব্যাখ্যা আছে। যেমন নফস মানে প্রবৃত্তিও হয়, প্রবৃত্তির মধ্যে আমাদের মধ্যে মোটামুটি প্রায় 7 ধরনের স্বভাব আছে, 7 ধরনের নফস বলা হয়। একটি নফসের কথা আল্লাহ তাআলা এভাবে বলেছেন যে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। লাওয়াহ মানে যে পাপ করার পরে যে সে নিজেকে ধিক্কার দেয় যে এই কাজটা আমি কেন করলাম, এটাকে বলা হয় নাফসে লাওয়ামা। এটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। গুনাহ হয়ে যায়, সাথে সাথে তওবা করে না, এটা হলো নফসে লাওয়ামা। আর একটা আছে নফসে খবিসা। নফসে খবিসা বা নফসে আম্মারা, সূরা ইউসুফের মধ্যে আছে ইন্না নাফসা লা আম্মারাতুম বিসু। নফসে আম্মারা হলো যে শুধু সারাদিন 24 ঘন্টা খারাপ কাজের আদেশ করে। শুধু নফসে আম্মারার কাজই হলো খারাপ কাজের আদেশ, খারাপ কাজের আদেশই করাটাই হলো নফসে আম্মারার কাজ। আর নফসে লাওয়ামা হলো যে যেই নফস বা যেই প্রবৃত্তি, হ্যাঁ, নাদামত করে যেই কাজটা তোমার করা ঠিক হয়নি, এটা ভুল হয়ে গেছে, কিন্তু আবার নাদামত আসে, যেটা অনুশোচনা আসে, অনুশোচনা আসে যে আমার এই কাজটা করা হয়নি, ভালো হয়নি, এই কাজটা আমার, আমার অন্যায় হয়েছে। আর একটা নফস হলো নফসে মুতমাইন্নাহ। নফসে মুতমাইন্না প্রশান্তকরণ, প্রশান্তিকরণ আত্মা। আল্লাহ তাআলা সেখানেও বলেছেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তি, হ্যাঁ, প্রশান্তময় আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আসো তোমার রবের সন্তুষ্টির দিকে তুমি আসো। হ্যাঁ, মুমিনের মুমিনের রুহু কবজের ক্ষেত্রে, হ্যাঁ, মালাকুল মউত শুধু আল্লাহ তাআলার কথা শুধু বলার সাথে সাথে সে বের হয়ে আসে, দ্বীনের কথা শুনলেই বের হয়ে আসে। তো নফসের এটা একটা পরীক্ষা হতে পারে যে দিন ধর্মের জন্য মানুষ যারা, এরা একটু বোকা টাইপের, মানুষের মানুষের দৃষ্টিতে মনে হচ্ছে বোকা, যে আপা শুনলেন শুধু কথা দান করে দিলেন, হ্যাঁ, আমি তো এত সহজে দিতাম না। কারণ ওই যে নফসে মুতমাইন্না যখন ওই শুনেছে, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুব পেরেশানি হয়ে ঘরে আসছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে আপনার, আপনার এত মন মলিন কেন, আপনার এত মন মলিন কেন? তো নবীজি তখন বললেন যে খাদিজা, আমি পথিমধ্যে দেখলাম যে কিছু ব্যক্তিবর্গের অসহায়ত্ব, তাদের দারিদ্রতা, তাদের ক্ষুধার্ত ইত্যাদি বিষয়গুলো আমার মনটাকে খারাপ করে দিয়েছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ,
হ্যাঁ, আমার মাল, সমস্ত মাল আপনার জন্য কোরবান। মাল আমার, খরচা করার হ্যাঁ অধিকার আপনি রাখেন। আপনি যেই পরিমাণ মাল চান আপনি আল্লাহ রাস্তায় দান করেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার আগে দুইবার বিবাহ হয়েছিল। তৃতীয় স্বামী হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ইসলামে কোনো, দেখুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে বিবাহ করলেন তার আগে দুইবার বিবাহ হয়েছে। ইসলাম এটাকে, হ্যাঁ, ইসলাম 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 মানি, ইসলাম ভালোবাসি। কেউ পারবেন এই ত্যাগ স্বীকার করতে? বা কোনো পুরুষ সহজেই ত্যাগ স্বীকার করে সহজে? তাহলে, এবং সাহাবায়ে কেরামের সময়কালে স্বামীর ইদ্দাত পালন হতে দেরি, তারা অপেক্ষা থাকতেন যে 4 মাস 10 দিন পার হয়ে গেলেই আমি তাকে বিবাহের প্রস্তাব দেব। এবং দুঃখের সাথে বলতে হয় যে আমাদের দেশে পালক, আমি অনাকাঙ্ক্ষিত কোনো বিষয় আনতেছি না, এটা আমাদের জানা দরকার, যে আল্লাহ মাফ করুক, কোনো নারী যদি সন্তানাদি না হয় তাহলে সেই নারী কখনো চায় না যে তার স্বামী বিবাহ করুক। যার কারণে কি হয়, শরীয়তের কত বড় ভায়োলেশন হয়। সেটি হলো যে, দেখো আমাদের তো দীর্ঘদিন হয়ে গেছে সংসারে, সন্তানাদি হয় না, এক কাজ করো আমরা পালক আনি, আমরা পালক পুত্র পালক মেয়ে আনি। হসপিটালের সাথে এবার যোগাযোগ, এবার হতে পারে কোনো নারী, হ্যাঁ, কোনো নারী ইচ্ছায় হতে পারে, অনিচ্ছায় হতে পারে, অথবা গরিব দরিদ্রতার বিষয় লোভনীয় অঙ্ক অফার করে, অথবা চুরির মতন, বাচ্চা চুরির মতন কর্মকাণ্ডের পিছনে আপনি কি মনে করেন? আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে গবেষণা কি বলে আপনাকে? বাচ্চা কেন চুরি হয়? হসপিটাল থেকে বাচ্চা কেন চুরি হয়? যেই কোনো ভাবে হোক একটা সন্তানাদি আগেই বলা থাকে, হ্যাঁ, নার্সদের কাছে, যে একটা সন্তান কেউ যদি দেয়, অথবা মোটা অঙ্ক, বাস, মানুষ বিক্রির মানুষ বিক্রির রমরমা ব্যবসা চলতেছে, চলবে। পিছনে অনেক কারণের মধ্যে এটা একটা কারণ, যে পালক ছেলে মেয়ে আনা হয়। এরপরে ঘটনা কি ঘটে? পালক ছেলে কিন্তু শরীয়ত মোতাবেক উত্তরাধিকারী হয় না। পালক ছেলে যদি বড় হয়ে যায়, এবার যিনি মা হিসেবে সাব্যস্ত হয়েছেন তার সাথে পর্দা এবার ফরজ হয়ে যায়। সেখানে যদি কোনো বোন জন্মগ্রহণ করে পরবর্তীকালে, এবার এই পালক ছেলে আর ওই যে তার আসল বাবার যে মেয়ে, একে অপরের সাথে দেখা সাক্ষাৎ ইসলামে হারাম করে দেয়। আরো মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যে কত যে লঙ্ঘন হবে। কারণ কি, ওই যে নারী বা ওই যে পুরুষ, হ্যাঁ, নিজের সন্তান হচ্ছে না, বাস বিবাহ দিতে স্বামীকে রাজি না, বা কোনো নারীও দিতে রাজি না, পুরুষও করতে রাজি না, তখনই একটা একটা বিকল্প একটা চিন্তা মাথায় আসে যে তাহলে ঠিক করা যায়, তাহলে একটা একটা এভাবে তার জীবন কাটবে না, একটা ছেলে মেয়ে আনি। আমি সংক্ষিপ্ত হয়ে বললাম। তো এভাবে করে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সময়কালে ঠিক, হ্যাঁ, এমনকি একই জায়গাতে, বহু জায়গাতে যেখানে রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আহ, বিবাহের, বিবাহের বিষয়, হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরতে হাফসার জন্য বিবাহের প্রস্তাব গিয়েছে। ওদিকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিবাহের কথা বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো কথাই বলেননি। তো এটা একটা আয়েব মনে হয়েছে, যে আমি বিবাহের প্রস্তাব দিলাম, কিছুই বললো না। কেন বলেনি? যেহেতু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের বিষয়, এটা কোনো আয়েবের বিষয় ছিল না। তো কথা কথা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে দুইবার বিবাহ হয়েছে। তৃতীয় স্বামী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন আপনি এখান থেকে নেন আর দান করেন। তো যেই কথায় বলতেছিলাম যে নফস এবং প্রবৃত্তির ক্ষেত্রে আল্লাহ তাআলা ওই নফসকেও সম্মান করেছেন। ভুল করে আবার তওবা করে, ভুল করে গুনাহ করে আবার তওবা করে, এটাকে বলা হয় নফসে লাওয়ামাহ। তাহলে নফসে আম্মারা, নফসে লাওয়ামাহ এবং নফসে খাবিসা। তাহলে নফসে আম্মারা যেগুলো, সেগুলো হলো খারাপ কাজের দিকে শুধু প্রবাহিত করে। নফসে লাওয়ামা যেগুলো অনুশোচনা যোগায় হৃদয়ে। আর হলো নফসে মুতমাইন্নাহ, নফসে মুতমাইন্না যারা হবে, তাদেরকে শুধু রবের নাম বললেই রুহুটা বের হয়ে আসে। ওই যে বললাম না, যে দিন ধর্মের কাজ শুনলেই সেখানে সে অগ্রসর হয় রবের নাম দেখেই। হ্যাঁ, যখন বলা হয় হে নফসে আম্মা, নফসে মুতমাইন্না ইরজিই, আসো 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 ইলা রব্বিকি, তোমার রবের দিকে আসো। হ্যাঁ, যেই রব তোমার উপরে রদিয়াতাম মারদিয়া, রদিয়াতান, তোমার রব সন্তুষ্ট আর তুমিও সন্তুষ্ট হয়ে যাবে। সেই রব, সেই দেহ, সেই প্রাণ, প্রাণ বায়ু তখন হাদিসে বলা হয় যে একজন শিশু বাচ্চা মায়ের দুধ পান করতে করতে কখন যে বাচ্চা ঘুমিয়ে গেছে, বাচ্চাও টের পায় না, কখনো কখনো মাও টের পায় না, তাকিয়ে দেখে যে এইমাত্র দুধ দুধ চোষান দিল, আর এই যে ঘুমিয়ে গেল। মুমিন ব্যক্তি এইভাবে রবের নাম শুনে দুনিয়াতে যেভাবে করে সে, হ্যাঁ, রবের নাম শুনেই যখন তার জানার মালের কোরবানি দিত,
তার মৃত্যুটা ঠিক এইভাবে সহজ ভাবে রুহুটা বের হয়ে আসবে, কারণ মালাকুল মউত রবের কথা বলেছে, আসো আসো রবের দিকে আসো, ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এরপরে ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি। এ হলো নফসে মুতমাইন্না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে নফসে মুতমাইন্না দান করেন। তবে কখনো কখনো নফসে লাওয়ামা হয়ে যেতে পারে, অনুশোচনা আসলেই সাথে সাথে অনুশোচনা করব, ইস্তিগফারের মাধ্যমে আবার নিজেকে ঠিকঠাক করে নেব। আল্লাহ এখানেই বলেছেন ওয়ানাফসিউ ওয়ামা সাওয়াহা ওয়ানাফসিউ ওয়ামা সাওয়াহা। শপথ সেই মানুষের, শপথ সেই প্রাণের, হ্যাঁ, যেটাকে তিনি সুঠাম সুষম করেছেন, সুবিন্যস্ত করেছেন। কেন? যাতে করে মানুষকে জবাবদিহি করতে হবে। হ্যাঁ, অতএব সেটি বাধ্য মানুষের নফস উদ্দেশ্য হতে পারে, অথবা ওই প্রাণের যেই প্রাণকে তিনি সুপরিকল্পিতভাবে সুবিন্যস্তভাবে তিনি জন্মগতভাবে সহজ সরল প্রকৃতি তাকে বানিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গের উপযুক্ত বানিয়েছেন এবং সুশ্রী করেছেন, সুবিন্যস্তভাবে তাকে গঠন করেছেন। এরপরে অষ্টম আয়াত, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ফাআলহামাহা, সবগুলো হা, হা, হাই, হাই হাওয়াজ। ফাআলহামাহা, ফাআলহামাহা ফুজুরাহা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়াতাক ওয়াতাক ওয়াতাকওয়াহা। এই যে শব্দ উচ্চারণের যে মাখরাজ গুলো, এগুলো হৃদয়ের বক্রতাকে দূর করে দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, হৃদয়ের বক্রতাকে একাকার করে দিবে ইনশাআল্লাহ। ফাআলহামাহা, ফা মানে অতঃপর, আলহামা ইয়ালহামা মানে তার উপরে অবিরত ভাবে তাকে আল্লাহ জ্ঞান দিয়ে থাকেন, জ্ঞান দিয়েছেন। যে বিষয়ে আপনি গবেষণা করবেন, বেশি না আপনি একটা উদ্ভাবন করে ফেলতে পারবেন। যারা গবেষণা করে, রিসার্চ করে, হ্যাঁ, যারা একাধিক বিষয় এক সাবজেক্টের উপরে সে পড়াশোনা করে, তার মানে তার জ্ঞান গবেষণা বুদ্ধি বিবেক সময় মস্তিষ্ক ইত্যাদি ওর উপরে সে, হ্যাঁ, জমে আছে, তাহলে দেখবেন যে সে দিন দিন উন্নতি করতেছে। তা আল্লাহ তাআলা তাকে জ্ঞান দিচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, একজন গবেষক বা একজন বিজ্ঞানী তো একদিনে হয় না, আস্তে আস্তে হয়। তার মানে জ্ঞানটাকে ওই কাজে সে ব্যয় করেছে, যে যেই কাজে ব্যয় করবে আপনি সেই কাজে আপনার ব্রেনটা, আপনার মেমোরিটা ওইভাবে লম্বা হতে থাকে, দীর্ঘায়িত হতে থাকে। আল্লাহ তাআলা ওই জ্ঞানে তাকে জ্ঞানী করেন। যারা দুনিয়ার বৈষয়িক বিষয়গুলো নিয়ে জ্ঞান গবেষণা করে তারা কত কিছু বানিয়েছে। চায়না, জাপান, হ্যাঁ, পৃথিবীর টেকনোলজি তে অনেক ফাস্ট, কারণ তারা তাদের জ্ঞান গবেষণা ওখানে ব্যয় করেছে। আল্লাহ বৃদ্ধি করে দিবেন স্বাভাবিক। আপনি এবার কোন জ্ঞান নিবেন, কোন সাবজেক্ট নিবেন, তো এটা হলো আল্লাহ তাআলা অ্যাটেনশন চেয়েছেন যে তিনি জ্ঞান দিয়েছেন, ফাআলহামাহা, অতঃপর তাকে অবহিত করেছেন, জ্ঞান দিয়েছেন। কি জিনিস? দুই জিনিসের জ্ঞান দিয়েছেন। কি? ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই যে একটু আগে বলছিলাম না যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা জিনিস দিয়েছেন, যে জিনিসের মাধ্যমে জান্নাত আর জাহান্নাম আপনার আমার হাতের মুঠোয়। মানে আপনি কি কাজ করবেন, কি ফুজুর আহার মধ্যে থাকবেন কিনা, নাকি তাকওয়া হবেন, আল্লাহ এ বিষয়ে জ্ঞান দিয়েছেন। এজন্য একাডেমিক অনেক শিক্ষা দীক্ষার প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা ফিতরাতান, ফিতরাতান মানুষকে সৎকর্মের জ্ঞান অসৎকর্মের জ্ঞান দান করেছেন। যদি একটা বিধর্মীয় হয়, নাস্তিক হয়, হ্যাঁ, আস্তিক যদি নাও হয়, কথার কথা, পাঁচ বন্ধু, পাঁচ বন্ধু মদ্যপান করে, এক বন্ধু মদ্যপান করে না, ওই পাঁচ চার বন্ধু যে মদ্যপান করে ওরাই কখনো কখনো তার ব্যাপারে এক্সপ্লেন করবে যে না আমাদের বন্ধুটা অনেক ভালো, সে আমাদের সাথে মদ টদ খায় না। তাহলে মদ যে খাচ্ছে সেও বুঝতেছে যে মদ যে না খায় সে আমার চেয়ে ভালো। হ্যাঁ, মানে মদপ্য বন্ধুদের মধ্যে যে মদ পান করে না তার তার ক্ষেত্রে তাদের ব্রেন সায় দিচ্ছে যে আমাদের মতো ওরকমের না, ও মদ টন পান করে না, ও কোনো নেশা পানি করে না। মানে বিধর্মী হলেও
তার মানে কি? তার মানে হলো অসৎকর্ম, সৎকর্মের জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। নফসের মধ্যে নেকি এবং গুনাহ উভয়টাই আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। প্রত্যেক ব্যক্তির ব্রেনের মধ্যে একজন বড় বড় ধরনের বড় মাপের মুফতি আছে। হ্যাঁ, প্রত্যেক নফসই ভালো এবং মন্দ কাজ করার কথা, হ্যাঁ, আল্লাহ তাআলা তার জন্য সহজ করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন যে আমি ভালো এবং মন্দ উভয় পথ তার জন্য সুস্পষ্ট রেখে দিয়েছি। যারা চুরি চামারি করে, যারা কলমের খোসা দিয়ে, যারা মানুষের টাকা আত্মসাৎ করে, যারা রাষ্ট্রের সম্পদ ভয় করে, এরা কি বুঝে না? জানে না? জানে। হ্যাঁ, কারণ তার ব্রেন তাকে বলে দিয়েছে। তো এটা কেউ অস্বীকার করতে পারবে না। আল্লাহ তাআলা এই জ্ঞান ফিতরাতান দিয়েছেন। একটা 2 বছরের বাচ্চাকে, 3 বছরের বাচ্চাকে আপনি বলেন না ল্যাংটা হও, 3 বছরের বাচ্চাকে বলেন বাবা ল্যাংটা হও, তো তার মধ্যে লজ্জাশীলতা আছে, সে সহজে ল্যাংটা হতে চাইবে না। হ্যাঁ, বাবা বাবা মার সামনে কথা আলাদা, কিন্তু আপনি একটা 3 বছরের বাচ্চাকে ট্রাই করে দেখেন না, অন্য একটা বাচ্চাকে বাবা ল্যাংটা হতো, সে, হ্যাঁ, সে আঁকড়ে ধরে থাকবে। কারণ কারণ কি? ফিতরাতান, ফিতরাতান লজ্জাশীলতা তার মধ্যে এসেছে। কিন্তু সেই লজ্জাকে, যারা বেলজ্জাহীনতার কাজ করে দেখা যায় তারপরে একেবারে বয়স্ক হয়ে যায়, তারপরও সে উলঙ্গপনার দিকে সে নিজেকে, নিজেকে ধাবিত করতেছে। তো মানুষকে আল্লাহ তাআলা এভাবে জ্ঞান দিয়েছেন, পথ দিয়েছেন, চাইলে সে কৃতজ্ঞতাও হতে পারে, চাইলে অস্বীকারীও হতে পারে। হ্যাঁ, আল্লাহ তাআলা এভাবে করে কোরআনুল কারীমে বহু আয়াতে বিষয়টিকে উল্লেখ করেছেন। এবং প্রত্যেকের মধ্যে নফসে লাওয়ামা, লাওয়ামা বলতে আমরা বলতে পারি বিবেক। বিবেকের ধ্বংসনে ধ্বংসিত কে না হয় বলেন? হ্যাঁ, তবে হ্যাঁ, একটা সময় সেটা লঘু হয়ে যায়, আস্তে 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 করতে 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 আল্লাহ বিবেককেও কেড়ে নিয়ে নেন, বিবেককেও কেড়ে নিয়ে নেন, বিবেকহীন হয়ে পড়ে মানুষ। বিবেকহীন যখন মানুষ হয়ে পড়ে, ও মানুষের কাতারে থাকে না, ও অমানুষ, ও জানোয়ার, ও জানোয়ার। আল্লাহ বলেছেন জানোয়ার, আল্লাহ বলেছেন চতুষ্পয়ী জানোয়ার, বালহুম আদল, তার চেয়েও নিকৃষ্ট, কারণ বিবেকহীন। হ্যাঁ, বিবেক একটা পর্যায়ে গিয়ে বিবেককেও ওভারটেক করে সে যখন আরো বিবেকহীন কাজ করতে থাকে, তখন আর নফসে লাওয়ামা পাওয়ারলেস হয়ে যায়, তখন আর তাকে তিরস্কার করে না। বরং ওই জাতীয় ব্যক্তিদেরকে আল্লাহ এখানেই বলেছেন যে এরপরে অনাফসিউ, হ্যাঁ, অনাফসিউ, এই ফাল হামাহা ফুজুরহা ওয়াতা ফাল হামাহা, এটা হলো সবার জন্ম থেকে সবাই আমরা ফাল হামাহা, কাফের মুশরিক বেঈমান হিন্দু সবাই আমরা ফাল হামার মধ্যে প্রথমে ছিলাম। এরপরে কেউ কেউ হয়েছে ফুজুরহা, এরপরে কেউ কেউ হয়েছে ওয়াতাকওয়াহা। তাহলে ফাল হামাহা এই ক্যাটাগরিটি সবাই, সব শ্রেণীর, সব ধর্ম বর্ণ বর্ণ সবার জন্যই। হ্যাঁ, এরপরে কি হয়? ফুজুরাহা, কেউ কেউ অন্যায় কর্ম করতে 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 করতে, যেমন লাওয়ামা, অসৎ কাজ করলে মানুষ তিরস্কার করে, নিজের বিবেক তিরস্কার করে। এরপরে প্রত্যেক ব্যক্তি, হ্যাঁ, যে যতই ওজর পেশ করুক না কেন সে ভালো করেই জানে। তো এখানে এখানে একটা বিষয় যে মানুষের মানুষের সৃষ্টির মধ্যে যখন পাপ এবং ইবাদত নিহিত আছে, তখন সে কোনটা করবে? কি সওয়াবেরটা করবে নাকি আযাবেরটা করবে? এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ এ বিষয়ে, তাকদীর বিষয়ে কেউ প্রশ্ন করেছিল, তখন নবীজি এই আয়াত তেলাওয়াত করেছেন। কোন আয়াত? এই যে অনাফা আলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা পাপ এবং তাকওয়ার, জ্ঞান তাকে এলহাম করেছেন। এলহাম মানে তাকে দিয়েছেন, গুনাহ করার, ইবাদত করার যোগ্যতা রেখেছেন। আপনি ইচ্ছা করলে এখনই খারাপ কাজ করতে পারবেন, এখনই আবার ইবাদতও করতে পারবেন, এখনই, দান করতে পারবেন, এখনই সাদকা করতে পারবেন, এখনই আল্লাহর আনুগত্য করতে পারবেন, আবার এখনই আপনি আল্লাহর বিরোধিতাও কিছু করতে পারবেন। তো এই ক্ষেত্রে এই যে তাকওয়াহা, তাকওয়া এটা একটি বহুত উচ্চ পর্যায়ের শব্দ। আর ফুজুরহা মানে খুব খারাপ একটা শব্দ। ফুজুরহা মানে অতিরঞ্জনতা, অতিরিক্ততা। এবং নবীজি একটি হাদিসের মধ্যে বলেছেন যে সমস্ত মানুষ ইসলামের ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, এরপরে তার মা বাবা তাকে ইহুদি খ্রিস্টান বানায়। তাহলে প্রত্যেকে কিন্তু ফাল হামাহা নিয়ে এসেছিল, এরপরে আস্তে আস্তে সেই জ্ঞানটা দুরূপিত হয়ে যায়। ফুজুরাহা এটা হলো জাহান্নামী একটা ওয়ে। আর তাকওয়াহা, তাকওয়াহা মানে তাকওয়া। তাকওয়া কি? তাকওয়া হলো এমন এক জিনিস, আল্লাহকে ভয় করা, আল্লাহকে সদা সর্বদা ভয় করা। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ তাআলার কাছে এভাবে করে দোয়া করতেন, এভাবে করে তাকওয়ার জন্য দোয়া করতেন। হাদিসের মধ্যে নবীজি বলতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। ইমাম মুসলিম হাদিস টেনেছেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনি আমাকে তাকওয়ার তৌফিক দান করেন। আমার নফসকে, হ্যাঁ, অনাফসি তাকওয়া, আমার প্রবৃত্তিকে পবিত্র করেন, নফসকে পবিত্র করেন। আনতা খায়রু মান যাক্কাহা, আপনি তো উত্তম পবিত্রতাকারী। আনতা ওয়ালিয়ুহা, আপনি আমার অভিভাবক। হ্যাঁ, অমাওলাহা, আপনি আমার বন্ধু। তো মানুষ যখন তাকওয়ার কাজ করবে তখন তার তার দিকে আহ, তাকওয়া ইলহাম হবে। আর যখন পাপের কাজ করবে তখন পাপকে ডাকবে, পাপের ইলহাম তার জন্য হবে। পাপের কারণে তাদের অন্তরে পাপের ইলহাম হবে। তাকওয়া করার কারণে, হ্যাঁ, তার উপরে কি হবে? তাকওয়ার ইলহাম হবে। যদি আল্লাহ কারো প্রতি সদয় হন, তাকে ভালো কাজের ইলহাম করেন। সুতরাং যে ব্যক্তি ভালো কাজ করতে সমর্থ হয়, সে কি করবে? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। আর যদি খারাপ কাজ কখনো হয়ে যায়, তাহলে তওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসবে। এবং কেউ এটা বলবে না, হ্যাঁ, যে আল্লাহ কেন তাকে দিয়ে এটা করালেন, বা গুনাহ তার দ্বারা কেন হতো, কেন হলো। এই ধরনের যুক্তি দাঁড় করানোর মাধ্যমে আল্লাহর রহমত থেকে দূরে সরা হয়। হ্যাঁ, কোনো সমাধানে পৌঁছে যাবে না। কূপের মধ্যে পড়ে গেছি, কেন পড়লাম, কেন পড়লাম, কেন পড়লাম। আরে ভাই, কেন পড়লা, কেন পড়লে, এই সমস্ত বাদ দিয়ে দেখো মুক্তির উপায় কি। পাপ হয়ে গেছে, হয়ে গেছে, দুর্ঘটনা ঘটে গেছে, ঘটে গেছে, কেন হলো, কেন হলো, এগুলো করে কোনো লাভ নেই। এই জাতীয় যুক্তি দাঁড় করানোর মাধ্যম হলো আল্লাহর রহমত থেকে দূরে সরানো। বরং তওবা করো, ইস্তেগফার করো, রবের দিকে প্রত্যাবর্তন করো, কারণ রহমতের মালিক তিনি। তিনি যদি তার রহমত কারো প্রতি উজাড় করে দেন, সেটা তার মালিকানা, সেটা রবের মালিকানা। যদি আল্লাহ তা কাউকে রহমত না দেন, এ ব্যাপারে আপনি আপত্তি তোলার আপনি কি? আপনার সে অধিকার নেই। আপত্তি না তুলে কি করা যেতে পারে? তওবা করা যেতে পারে। দেখুন, আমরা টেনশন করি, একটু হলেই টেনশন, হায় হায় কি হবে, হায় হায় কি হবে, আল্লাহ গো কি হবে, আল্লাহ গো কি হবে, এইটা করা সেইটা করা, এই বুদ্ধি সেই বুদ্ধি। টেনশন করার মাধ্যমে মনে রাখবেন কোনো ফায়সালা হয় না, বরং দোয়া করার মাধ্যমে কিছু হয়। টেনশনে পড়েছেন, এই টেনশনটাকে আপনি দোয়ায় কনভার্ট করে ফেলেন, ওটাকে একেবারে কনভার্টেড করে ফেলেন, পরিবর্তন করে ফেলেন দোয়া দিয়ে। যে আল্লাহ, আমি যদি সারাদিনও টেনশন করি, সারা রাত না ঘুমিয়ে টেনশন করি, কিছুই হবে না। বরং এই টেনশনটাকে যদি আপনি দোয়ায় রূপান্তরিত করতে পারেন, তাহলে কিছু হবে। কারণ তকদিরকে টলাতে পারে না কোনো জিনিস দোয়া ব্যতীত। অতএব আল্লাহ তাআলার দিকে ফিরে আসা, পরবর্তীতে সঠিক পথের, হ্যাঁ, দিশার জন্য রহমত, আল্লাহর রহমতের অধিকারী হওয়া, তার কাছে চাওয়া, তাহলে তিনি তাকওয়ার অধিকারী করবেন। তো এই ক্ষেত্রে একজন ব্যক্তি ধ্বংস অনিবার্য যে আল্লাহ তাআলার কোনো কর্মকাণ্ডে আপত্তি তোলা। আল্লাহ তাআলার কোনো কর্মকাণ্ডে আপত্তি তোলার জন্য সময় নষ্ট করার পাশাপাশি কেউ যদি তাকদীর নিয়ে বাড়াবাড়ি করে এবং আমলকে পরিত্যাগ করে তাকদীরকে দোষ দিয়ে বসে থাকে, হ্যাঁ, তাহলে সে যেন আল্লাহর তাকদীরের প্রতি যেন অস্বীকারী হলো। পক্ষান্তরে গুনাহের সময় কোনোভাবেই তাকদীরের দোহাই দেওয়া যাবে না। একজন বেশ্যা নারীও যদি বলে যে আমি আমার সমাজ, আমার পরিবার, আমার এই কারণে আমি এই 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 পেশায় এসেছি, না। যদি কোনো নারী সেই জায়গাতেও পৌঁছে যায়, সে যদি আবারও ফেরত আসে, সহিহ বুখারীর হাদিসে একটা কুকুরকে পানি পান করানোর কারণে একজন, হ্যাঁ, একজন প্রস্টিটিউট নারীকেও আল্লাহ ক্ষমা করেছেন, সেই রব্বুল আলামিন এখনো আছেন। বিষয়টা কি? বিষয়টা হলো যে জীবনে যেগুলো বাড়াবাড়ি আমাদের হয়ে গেছে, সেগুলোর তাকদীরকে দোষ না দিয়ে বসে না থেকে, বরং তাকদীরের প্রতি সন্তুষ্টি প্রকাশ করা, হ্যাঁ, শুকরিয়া আদায় করা, রবের দিকে তাকদীরের দোহাই না দিয়ে নিজের দোষ স্বীকার করা। আমি আবারও কথা বলি, যেগুলো আমাদের অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো ঘটে যায়, একে তো খারাপ জিনিসের নেসবত আল্লাহর দিয়ে করা হারাম। তাহলে তাকদীরের দোষ না দিয়ে তাকদীরের প্রতি ঈমান রেখে দোষটাকে নিজের ঘাড়ে নিয়ে যদি কেউ রবের দিকে তওবা করে, তৌফিক কামনা করে, হ্যাঁ, তাহলে সে সত্যিকার অর্থেই সে তাকওয়ার পথে অবলম্বন করবে, তাকওয়ার পথে সে আসতে পারবে। গুনাহের সময় তাকদীরের দোহাই দেওয়া যাবে না, তবে বিপদ আপদের সময় তাকদীরের দোহাই দেওয়া যাবে। কথাটি স্পষ্ট হলো কিনা আমি জানি না, আবারও বলি। আমরা আমাদের কর্মকাণ্ডে যে সমস্ত দুর্ঘটনা বা যে সমস্ত অনাকাঙ্ক্ষিত বিষয় ঘটে যায়, সেটা আমরা তাকদীরের দোষ দিব না, তাকদীরের দোহাই দেয়া যাবে না।
বরং বিপদ আপদ যেগুলো হয়ে যায় সেই ক্ষেত্রে ঈমান রাখতে হবে যে অল অল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। দেখুন, মানুষ যে হ্যাঙ্গিং হয়, এই একটা পয়েন্ট না বোঝার কারণে হ্যাঙ্গিং করে মানুষ, গলায় রশি নেয়, বিষ খায়, শরীরে আগুন জ্বালায়, হ্যাঁ, আত্মহত্যার মতন এই পথ বেছে নেয়, এই একটা পয়েন্ট না বোঝার কারণে। পয়েন্টটা কি আবারও বলি, যে আমরা আমাদের তকদিরকে কোথাও কোথাও দেখছি মানুষ কপাল থাপড়ায়, কেউ কেউ কপালকে আবার গাছের সাথে এই করে, তারপরে আবার ওয়ালের সাথে রাগের মাথায় ওয়ালে ওয়ালে মাথা ঠোকরায়, এই ছিল কপালে, এই ছিল কপালে, এই নিয়ে আমার তকদির, এই ছিল আমার কপালে কপালে। লাভ নেই। বরং এটা শরিয়ত কি বলে? শরিয়ত বলে যে তাকদীরের, গুনাহের সময় তাকদীরের দোহাই দেয়া যাবে না। তবে বিপদ আপদ যদি আমার উপরে পতিত হয়, সেই ক্ষেত্রে বলা এই এই কথা বলা যেতে পারে যে আমার আমার তাকদীরে কি আছে সে পৃষ্ঠা তো আমি জানি না। হতে পারে যেহেতু ভালো এবং মন্দ উভয় জিনিসের প্রতি আমি ঈমান এনেছি, মানে বিপদ আপদের সময় তাকদীরের দোহাই দেয়া যাবে, গুনাহের সময় তাকদীরের দোহাই দেয়া যাবে না। আবারও বলি, বিপদ আপদে, বিপদ আপদ সেটা কখনো কখনো অসতর্কতায় হয়, কখনো কখনো সতর্কতা অবলম্বন করার পরেও হয়। হ্যাঁ, সেগুলোকে তাকদীরের ফায়সালা মেনে নিয়ে কিভাবে উত্তরণ করা যায়, কিভাবে রবের সন্তুষ্টি অর্জন করা যায় ইত্যাদি বিষয়ে যদি কেউ দোয়া করতে থাকে, কারণ এটা তার তাকদীরের উপরে ঈমান এনেছে, এটার বহিঃপ্রকাশ শেষ। এটা এতটুকু করা যাবে, কারণ এটা একটা মজবুত একটা ভিত্তি। কিন্তু গুনাহ করার, গুনাহের সময় একটা গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছে, সেটাকে যদি কেউ তাকদীরের দোহাই দেয়, চুরি করা, যে চুরি আমার তাকদীরে ছিল, বেবিচার, বেবিচার করা আমার তাকদীরে ছিল, এই জাতীয় গুনাহের, গুনাহ, গুনাহের কাজকে তাকদীরের দিকে সম্পৃক্ততা করা যাবে না। কারণ ওই যে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছিলেন, অনাফসিন ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, জ্ঞান দান করেছেন, ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন, আম্বিয়ায়ে কেরাম পাঠিয়েছেন, আসমানি কিতাব সমূহ পাঠিয়েছেন, তোমার মধ্যে মুফতি বসিয়েছেন, মন্দ ভালো মন্দ চেতার তৌফিক দিয়েছেন, মন মস্তিষ্কে প্রকৃতির ভালো মন্দ নেকি ইত্যাদি তোমাকে দান করেছেন। সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে অফলাইনে কত ভালো কথা শোনা যায়, সেখান থেকেও জ্ঞান অর্জন ছাড়াও নেকির পথ, বদির পথ তোমার হৃদয় ভাসমান। হ্যাঁ, কাফেরের বাচ্চাও বুঝে কোনটা ন্যায় কোনটা অন্যায়। কারণ তোমার তোমাকে আল্লাহ তাআলা সেই জ্ঞান দিয়েছেন, ফিতরাতান দিয়েছেন। আল্লাহ তাআলা শিক্ষাদান ব্যতিরই, শিক্ষা, একাডেমিক শিক্ষা ছাড়াই করণীয় সৎকর্ম, বর্জনীয় অসৎকর্মের মন মানসিকতার যেই জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন। এবার তোমার পরীক্ষায় যেন 9 নম্বর আয়াত, যেটা আল্লাহ তাআলা 16টা জিনিসের কসমের পরে এবার যেন পরীক্ষার ফলাফল এসে গেছে, যে এবার দেখি পরীক্ষায় কে পাশ করতে পারবা, কে পাশ করতে পারবা না। এই 8টি আয়াতের পরে আবার এবার আল্লাহ তাআলা বলেছেন, যেহেতু হে বান্দা আমি এতগুলো জিনিসের কসম করার পরে এটাও বলেছি মানুষের নফসের সেই সত্তার কসম, যে ঠিকঠাক ভাবে গঠনও করেছেন, আবার পাপ এবং পঙ্কিলতার জ্ঞানও তিনি দিয়েছেন। ফাআল হামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ফাআল হামাহা মানে এমন নয় যে একবারই দিয়ে দিয়েছেন, না, চলতেই থাকবে, চলতেই থাকবে। হ্যাঁ, ফাআল হামা, এই যে মানুষ জ্ঞান গবেষণা করে কিভাবে বানালো, তার মানে তাকে জ্ঞান দিচ্ছেন, কন্টিনিউ আসতেছে, একটা গবেষণা আর একটা গবেষণার সাথে সম্পৃক্ত হয়। হ্যাঁ, আস্তে আস্তে বিজ্ঞান বৈজ্ঞানিক হয়ে যান আপনি, আস্তে আস্তে আইনস্টাইন হয়ে হয়ে যায় কি একদিনই হয় আইনস্টাইন? না। তাহলে জ্ঞান দিয়েছেন, জ্ঞান ফাল হামাহা মানে জ্ঞান দিয়েছেন। এবার জ্ঞানটা কোন কাজের জ্ঞান? ফুজুরাহা, জ্ঞানের পরে সে হয় মন্দ কাজ করে, অতাকওয়াহা অথবা সে তাকওয়ার কাজ করে, তাহলে তাকওয়ার জ্ঞান, পাপের জ্ঞান, তাকওয়ার জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে কসম পূর্ণ হয়ে গেছে 8টি আয়াতে একাধিকবার কসম করার পরে। এবার দেখুন সার্টিফিকেট, এবার আপনি কোন পথে এসেছেন। আল্লাহ তাআলা যেন সেই কথাকে এতগুলো কসম করার পরে আল্লাহ বলতেছেন, নিঃসন্দেহে তারা সফল কাম হয়েছে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করেছে। সফল কাম সে, উইনার সে, যে নিজের আত্মাকে পবিত্র করেছে, সেই হলো শুদ্ধ। কদ, কদ, কদ মানে হয়ে গেছে বা পাশ হয়ে গেছে বা নিশ্চয়ই হয়ে গেছে। আফলাহা, কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা, কদ আফলাহা মানে যেন সে সফল কাম হয়েই গেছে, বাকি আর নেই। যেমন কদ আফলাহাল মুমিনুন,
মুমিনরা তো সফল কাম হয়েই গেছে, মুমিনরা তো সফল কাম হয়েই গেছে। কদ আফলাহা, কদ কদ আফলাহা, কদ আফলাহা মান যাক্কাহা। সে সফল কাম হয়েছে যে নিজ আত্মাকে পবিত্র করেছে। সে সফল কাম হয়ে গেছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে, মানে আত্মাকে শিরিক থেকে, অবাধ্যতা থেকে, চারিত্রিক অশ্লীলতা থেকে, হ্যাঁ, অন্যায় অবিচার থেকে, জুলুম থেকে, নির্যাতন থেকে, পাপ থেকে, অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা, বেলাল্লাপানা, ইসলামের, হ্যাঁ, শরীয়তের কন্ডেম সব বিষয়গুলো থেকে নিজেকে পবিত্র করেছে। সে অবশ্যই অবশ্যই পরকালে সফলতা আর মুক্তি লাভ করেই ফেলেছে। কদ আফলাহা মান যাক্কাহা, তার মানে অবশ্যই 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 সে ব্যক্তি সফল কাম হবে যে নিজ আত্মাকে উন্নত স্বভাব দিয়ে সমৃদ্ধ করবে, বাজে স্বভাব থেকে পবিত্র রাখবে। সে সফল কাম। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনি আমাদেরকে আনুগত্যকারী, পবিত্রতা বিধানকারী, জাক্কাহা, তার মানে পরিশুদ্ধ হওয়ার জন্য যেই গুণ দরকার, হে আল্লাহ, আপনি আমাদেরকে সেই গুণে গুণান্বিত করেন। আর সেই সাথে সাথে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শিখানো সেই দোয়া আমরা আল্লাহ তাআলার কাছে পাঠ করতে পারি, যে নবীজি এভাবে করে বলেছেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। কদ আফলাহা মান যাক্কাহা, সফল কাম সেই ব্যক্তি যে পবিত্রতা অবলম্বন করেছে। কোরআনুল কারীমে আয়াতটি অনেক জায়গাতে আছে, অনেক জায়গাতে আছে। তো এই ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাম এই আয়াত প্রসঙ্গে বলেছেন যে আফলাহাত নাফসুন যাক্কাহাল্লাহু আজ্জা ওয়া জাল্লা। ইবনে আব্বাস থেকে একটি হাদিস রয়েছে যে নবীজি এই আয়াত প্রসঙ্গে বলেছেন যে সফল হয়ে গেছে সেই ব্যক্তি যাকে মহান পরাক্রমশালী আল্লাহ পবিত্র করে দিয়েছেন। তো এই ক্ষেত্রে, হ্যাঁ, এবং নবীজি যে দোয়াটি করতেন, যে এই দোয়াটি আমরা সব সময় করব, যে হে প্রভু, আমার নফসকে আপনি তাকওয়া দান করেন, তাকে পবিত্র করেন। তাকে পবিত্র করার জন্য সর্বোত্তম সত্তা তো আপনি, আপনি অভিভাবক, আপনি আমার পৃষ্ঠপোষক। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আমরা যা শুনলাম, যেই জিনিসের গুরুত্ব আরোপ করেছেন, এত বারবার আপনি বুঝিয়েছেন, আল্লাহ সেই জিনিস যেন মিস না করি, আল্লাহ সেই জিনিস যেন ফেইল না হয়। আয় আল্লাহ, আমরা প্রবৃত্তির অনুসরণ করেছি, আমরা নফসে আম্মার আর প্ররোচনায় পড়ে দিনের প্রকাশ্য আলোতে, রাতের গোপন অন্ধকারে হাজারো নাফরমানি আল্লাহ আমরা করেছি। যদিও আমাদের বিবেক নাড়া দিয়েছিল, কিন্তু সেই বিবেকের নাড়া কর্ণপাত করিনি, বরং সেগুলোকে ওভারটেক করে আমরা পাপাচারে লিপ্ত হয়েছি। হে আল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করেন। হে আল্লাহ, এতটুকু বুঝতে পেরেছি যে আপনি আপনি যাকে পবিত্র করবেন তাকে কেউ আর অপবিত্র করতে পারবে না। আপনি যাকে সফল করবেন তাকে কেউ অসফল করতে পারবে না। আপনি যাকে পরিশুদ্ধ করবেন, যার আত্মাকে পবিত্র করবেন। হে আল্লাহ, আপনার নবীর শিখানো দোয়া দিয়ে আমরা দোয়া করতেছি, হে প্রভু, আপনি আমাদের নফসকে তাকওয়া দান করেন, আমাদের হৃদয়ে আপনার প্রতি মহব্বত এবং ভালোবাসা আল্লাহ বৃদ্ধি করে দেন। মুত্তাকি না হয়ে যেন মালাকুল মউত না আসে, এবং সত্যিকার অর্থে স্যালেন্ডারকারী না হয়ে যেন মৃত্যুর কোলে ঢলে না পড়ি। আল্লাহ তাআলা আপনি আমাদের এই প্রার্থনাকে, আমাদের এই আরাধনাকে আপনি কবুল এবং মঞ্জুর করেন। ওসল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।